আর এদিকে বাংলাদেশে বিপদে পড়া মানুষের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদে পড়া কেউ দরজায় কড়া নাড়লে ফেরাবো না, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন মমতা। তাহলে বাংলাদেশি শরণার্থীদের কি এ রাজ্যে আশ্রয় দিতে ইচ্ছুক তিনি, উঠছে প্রশ্ন। আর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের যদি জায়গা দিতে চান তিনি, তাহলে কেন্দ্রের সিএতে এত বিরোধিতা বা কেন, সে প্রশ্নটা উঠছে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। হিংসাত্মক আন্দোলনে এখনো জ্বলছে বাংলাদেশ। 21-এর শহীদ দিবসের মঞ্চে বাংলাদেশের হিংসাত্মক আন্দোলন নিয়ে কিছুটা সাবধানী দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আন্দোলনের পক্ষে বিপক্ষে সরাসরি মন্তব্য না করলেও বিপদে পড়া মানুষদের পাশে থাকার বার্তা মমতার। মুখ্যমন্ত্রীর মন্তব্যে কি বাংলাদেশিদের এ রাজ্যে ঠাঁই দেওয়ার ইঙ্গিত? অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। দেশকে ধর্মশালা বানাতে উদ্যত মমতা, তীব্র আক্রমণ বিরোধীদের। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্র সরকারের সাথে কথা বলা, কেন্দ্রীয় সরকারকে কনফিডেন্সে নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে খোলা আহ্বান দেন দেশটাকে ধর্মশালা বানানো, তো তারপরে কেন্দ্রের ঘাড়ে আবার দায়ী চাপাবে, সেটা যেন না হয়। উদ্বাস্তু যারা ভারতবর্ষে যখন বিভাজিত হয় তখন উদ্বাস্তুদের কিভাবে পুনর্বাসন দেওয়া হবে, কিভাবে তাদের আশ্রয় দেওয়া হবে, এ নিয়ে একটা নীতি আছে। সেই নীতিভিত্তিক কাজ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয়কেই করতে হবে। যে সরকার করবেন না সেই সরকার প্রকৃত মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। আশ্রয় দেওয়ার নাম করে বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশের পথ প্রশস্ত করলেন মমতা, নাকি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের আশ্রয় দিতে চান? কিন্তু তার জন্য তো নাগরিকত্ব সংশোধনী আইন আছেই। একদিকে সিএএ বিরোধিতা, অন্যদিকে বাংলাদেশি হিন্দুদের আশ্রয় দেওয়ার ইচ্ছে কি মমতার দ্বিচারিতা নয়? রিপাবলিক বাংলা। আচ্ছা, বাংলাকে কি পৃথক রাষ্ট্র ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর ঠিক তা না হলে বাংলার সঙ্গে ভারতের সম্পর্কের কথা বলেন কিভাবে মুখ্যমন্ত্রী? 21-এর মঞ্চ থেকে মমতার মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে দেশ জুড়ে, দেখুন। 21-এর মঞ্চে দাঁড়িয়ে কি তাহলে মনের কথাটাই বলে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গ যে ভারতের একটি অঙ্গরাজ্য, সে কথা তো ছোট বাচ্চাও জানে। মমতা কি সেটা জানেন না? 21-এর মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর মন্তব্য আরো একবার শুনুন। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। হিন্দুস্তান বলতে কি বোঝাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলা কি হিন্দুস্তান নয়? মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জন্য বিদ্যে ছাড়েনি বিরোধীরা। তিনি তো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কিছুই জানেন না, এমন কথা বলেন যার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। ওর কাছে ব্যাখ্যা চাইবেন যে হিন্দুস্তান বলতে তিনি কি বুঝিয়েছেন এবং বাংলা বলতে কি বুঝিয়েছেন। মুখ্যমন্ত্রী বলে ফেলেছেন, বিতর্ক হবে বুঝতে পেরেই তড়িঘড়ি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মদন মিত্রের। রাষ্ট্রীয় পরিকাঠামোয় সবার সঙ্গে সবার রিলেশন ভালো রাখতে হবে, কিন্তু কেন্দ্র সেটা করে না। তারা মনে করে এটা শুধু বিজেপির হিন্দুস্তান, এর মধ্যে অন্য কোনো রাজ্য বা অন্য কোনো জাতি নেই। রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলার জনবিন্যাস বদলাচ্ছে। দিন কয়েক আগেই বিস্ফোরক দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গ কি সেই পথে এগোচ্ছে? মুখ্যমন্ত্রী যা বলেছেন তা কি বুঝে বলেছেন? রিপাবলিক বাংলা। 21-এর মঞ্চে দাঁড়িয়ে আবার ফের দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার দলীয় কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন মমতা। অবশ্য দলনেত্রীর কড়া বার্তা নিচু তলার কর্মীদের কানে কতটা গেল তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে দলের ভন্দরে। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে
যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন, আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা কি আগেও শোনা শোনা লাগছে? ঠিকই, এই কথা আগেও অনেকবার বলেছেন তৃণমূল নেত্রী, কিন্তু তার কথা কি আদৌ শোনে দলের নিচুতলার কর্মীরা? রাজ্য জুড়ে রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, এমনকি রেশনের চাল নিয়েও দুর্নীতি হয়েছে এবং হচ্ছে। এই তো সেদিন নবান্নের বৈঠকে জনপ্রতিনিধিদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মমতা। বাদ যাননি ফিরহাদ ও সুজিত বসুও। আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। ২১-এর মঞ্চেও জনপ্রতিনিধিদের জন্য একই বার্তা রাখলেন মমতা। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। কিন্তু কাজের কাজ কি কিছু হবে? পদ্ম শিবির অবশ্য আশাই রাখে না। তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি সমর্থক সব এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিচ্ছিন্ন করতে পারবেন। মমতা একদিকে দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিচ্ছেন, অন্যদিকে ২১-এর মঞ্চে দাঁড়িয়েই ইডি সিবিআইকে আক্রমণ করতে ছাড়ছেন না। এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। অনেক তো করলেন গত লোকসভা ইলেকশনে এবং বাই ইলেকশনে। মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি, ধমকানি, এত নেতাকে গ্রেপ্তার, আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। আরও একটা ২১শে জুলাই চলে গেল, আরও একবার দুর্নীতি বিরোধী বার্তা দিলেন মমতা। দলের বড়, মেজ, ছোট নেতাকর্মীরা নিজেদের কাজ চালিয়ে যাবে, ভুগবে শুধু বাংলার খেটে খাওয়া মানুষ, যারা একটু ভালো ভবিষ্যতের আশায় তৃণমূলকে দুহাত ভরে ভোট দিয়েছে। রিপাবলিক বাংলা।